আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে 2025 সালের ট্যাঙ্ক 400 যেটা ওটা দেখাই। কালারটা একটু উইয়ার্ড টাইপের। আমি এর আগে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাইছিলাম, ওটা আমার জন্য বেটার ছিল। যাই হোক, প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 2,80,000, 2,90,000 চাইনিজ আরএমবি, অ্যারাউন্ড 50 লাখস। এর আগে মনে করেন যে 37 লক্ষ টাকা বাংলাদেশে টাকায় কনভার্ট করলে, কারণ এখন তো টাকার মান দিনে দিনে অনেক কমছে। তো যাই হোক, এখানে আপনারা 2000 সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন, সেই সঙ্গে আস্তে আস্তে 70 লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন। এবং এখানে দেখি যে 8 স্পিড ও 9 স্পিড, আপনারা 9 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাচ্ছেন। এবং সেই সঙ্গে আপনারা কত কিলোওয়াট ব্যাটারি প্যাক পাবেন। ব্যাটারি প্যাকটা নতুন গাড়িগুলো অনেক ইনফরমেশন এখনও তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে নেই। ব্যাটারি মনে হয় 37 কিলোওয়াট, 37 কিলোওয়াট ব্যাটারি প্যাক পাচ্ছেন। এবং টোটালি আপনারা গাড়িটা চালাইতে পারবেন, টোটাল সিএলটিসি রেঞ্জ বা ডাব্লিউএলটিসি রেঞ্জ হচ্ছে 700। টোটাল রেঞ্জ তো এখানে দেওয়া নেই, টোটাল রেঞ্জ দেওয়া নেই, এটা দেওয়া দরকার ছিল। টোটাল রেঞ্জ তারা দেয়নি, অ্যারাউন্ড 700 বা 800 কিলোমিটারের মতো, যেটা আসলে টোটাল রেঞ্জটা দিলে আমাদের জন্য আরও ইজি হতো। ফুয়েল কস্ট অনেক বেশি, এগুলো অফ রোডিং ভেহিকেল, এগুলো পাওয়ার আউটপুট মনে করেন যে 700-800 হর্স পাওয়ার, সুতরাং ওর খাবারও অনেক বেশি দরকার। তো যাই হোক, আমি পিছন থেকে একটু পরিচয় করে দিই। পিছনে যেটা বললাম যে 200 সিসি টার্বো ইঞ্জিন, সেই সঙ্গে আপনারা পাচ্ছেন 9 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। এবং পিছনের এই পার্টটাতে আমি আস্তে আস্তে যদি যাই, তাহলে এই জায়গায় দেখুন এই টেল লাইটগুলো, এই কালারটা একটু আমার কাছে জলপাই কালার আর কি। তো ব্ল্যাক কালারগুলো ওগুলো সুন্দর ছিল। যাই হোক, এখানে এক্সট্রা যে টায়ারটা 18 ইঞ্চ হুইলস পাবেন আপনারা, এই টায়ারটা এখানে ক্যারি করতে পারবেন। এখানে 360 ক্যামেরা আছে, তার পাশাপাশি টেল লাইটটা এই পাশে দেখতে পাচ্ছেন, বাম্পারগুলো দেখুন। এবং সেই সঙ্গে এক্সজস্ট দেখতে হবে, এক্সজস্ট কয়টা আছে, রাইট সাইডে একটাই আছে, এটাই ফাংশনাল। আর কার্গোটা দেখি, সেটা হাইড্রোলিক কার্গো না, আপনারা কার্গো স্পেস পাচ্ছেন 566 লিটার। এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে 1800 লিটার কার্গো স্পেস পাবেন। নট ব্যাড, মোর দেন এনাফ। তার পাশাপাশি আমরা যদি এই জায়গায় ফুয়েল ট্যাঙ্কগুলো এখন ওপেন করতে, অথবা চার্জ, ফুয়েল ট্যাঙ্ক ওপেন করতে হবে ওই সামনের ইয়ে থেকে। এবং ফুয়েল আপনারা ক্যারি করতে পারবেন 70 লিটার। ফুয়েল কস্ট হচ্ছে 100 কিলোমিটার চালাইতে 8.8 লিটার, ফুয়েল কস্ট একটু বেশি। আর এই জায়গায় হচ্ছে চার্জিং পোর্টগুলো, স্লো এবং ফাস্ট চার্জের দুটোই ইউজ করতে পারবেন। তো স্লো চার্জারটা ইউজ করলে সময় লাগে আপনার 11 ঘন্টা বলতেছে, না 6.5 সাহসে, মানে 6.5 ঘন্টা লাগে। আমি ভুলে গেছি যে এটা 37 কিলোওয়াট ব্যাটারি ব্যাক। আর ফাস্ট চার্জার ইউজ করলে আপনার 30 মিনিট সময় লাগে। তো যাই হোক, আমি উচ্চতা সম্পর্কে একটু বলি। গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার, উচ্চতা কই গেল, উচ্চতা হচ্ছে 1.9 মিটার, 1.9 মিটার, ভালো উঁচু গাড়ি। এবং লেন্থ মানে এই পাশ থেকে ও পাশে হচ্ছে 4.985 মিটার। আর হুইল বেস মানে ওই চাকা থেকে, সামনের চাকা থেকে পিছনের চাকার দূরত্ব হবে আপনার 2.85 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনের দুটো চাকার দূরত্ব 1.96 মিটার। রেয়ার হুইল ডিস্টেন্স মানে পিছনের দুটো চাকার দূরত্ব হচ্ছে আপনার 1.96 মিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো বুঝতেই পারতেছেন, বাংলাদেশের রাস্তার জন্য কোনো প্রবলেম নাই। এবং এয়ার সাসপেনশন এটা তো নাই, এখানে আপনারা পাচ্ছেন কুমহো টায়ার, 18 ইঞ্চ হুইলস, টায়ার সাইজ হবে 265/65 R18 হুইলস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা ট্যাঙ্কের লোগো ইউজ করতেছে। তার পাশাপাশি আমরা একটু ফ্রন্টে আসি। সো ফ্রন্টে এখানে হচ্ছে আপনার ডে টাইম রানিং লাইটটা, যেটা একটা নতুন ডিজাইন বলতে হবে। আমার সেই সঙ্গে এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম তো পাচ্ছিনি। সঙ্গে এই জায়গায় হচ্ছে ফগ ল্যাম্পটা, এবং তার সঙ্গে দেখুন রেডিয়েটর গ্রিল পাচ্ছেন, যেটা ফাংশনাল, লোগোটা আছে, 360 ক্যামেরা। এবং সামনের দিকেও একটা মজবুত বাম্পার আছে। আমি ঘুরে দেখি, প্রাইস তো বলেই দিলাম যে এটা আবার ওপেন করলো, দেখুন ভালো উঁচু গাড়ি, কিন্তু আমার জন্যই বেশ উঁচু।
এইভাবে পা দিয়ে আপনারা উঠতে পারবেন গাড়িটাতে। সামনে ফ্রান্টটা একটু ওপেন করি। 2000 সিসি টার্বো ইঞ্জিন, সেই সঙ্গে 9 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, ট্রেডেবল মোটর রেখে দেওয়া আছে। সো আমি পাওয়ার আউটপুটটা একটু বলি। অল হুইল ড্রাইভ ভার্সন, পাওয়ার আউটপুট হচ্ছে 300 কিলোওয়াট অ্যালং উইথ 750 নিউটন মিটার অফ টর্ক। সর্বোচ্চ স্পিড 180 কিলোমিটার পার আওয়ার, 0 to 100 সময় নেয় আপনার 6.8 সেকেন্ড। যাই হোক, একটু ক্লোজ করে দেই। সামনের ডিজাইনটা খুব একটা আমার কাছে অ্যাট্রাকটিভ লাগে না, বাট পিছনেরটা মোটামুটি সুন্দর। সেই সঙ্গে একটু ঘুরায় ঘুরায় ইন্টেরিয়রটা দেখাই। এই কালারগুলো দেখতে পাচ্ছেন, সফট লেদার, এবং সিটগুলো দেখুন বেশ ভালো সিট। এগুলো আপনারা আগায় পিছিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। সিটিং সিট মাসেলস অ্যাক্টিভেট করা যায়। ভিতরে বসে দেখি কি অবস্থা। এখানে প্রবলেম হচ্ছে একটা, যেগুলোর ইন্টারফেসগুলো ইংলিশে কনভার্ট করা যায় না। এটা একটা বিশাল প্রবলেম লোকাল মার্কেটের অনেকগুলো গাড়ি, যেমন ট্যাঙ্কের গাড়ি বলেন, আরও কিছু কিছু আছে, ঝিলির গাড়ি আছে, এই প্রবলেমগুলো হয়। চাঙানের গাড়িতে এই প্রবলেম আছে। ইন্টারফেস যদি ইংলিশে কনভার্ট না করা যায় তাহলে একটা বিগ প্রবলেম। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আছে গ্লোবাল মার্কেটে, যখন আপনার এগুলো আপনি করতে চান, তখন দেখা যায় যে আবার ইন্টারফেসগুলো চেঞ্জ করে দিয়ে আপডেট করে দেন পাঠাইতে হয়। তো যাই হোক, সাউন্ড সিস্টেম এগুলো দেখুন, সব কিছু চাইনিজে। এখন এই যে কালারগুলো এইভাবে চেঞ্জ করে নেওয়া যায়। একটু ইংলিশে হলে এই জন্য বিআইডি একটু বেটার অপশন। বিআইডি বা হচ্ছে নিও বলেন, বা এই গাড়িগুলো হচ্ছে বেটার অপশন, আপনার সব কিছু ইংলিশে কনভার্ট করা যায়। যাই হোক, জাস্ট দেখাই যে গরম রে ভাই। মিনিমাইজ করা যায় না, আপনাকে এখান থেকে মিনিমাইজ করতে হবে। ওই জায়গায় দেখুন এয়ার ভ্যানটা, রাইট সাইডে একটা মার্সিডিজের এয়ার ভ্যান্টের মতো বড় বড় দুই সাইড, এই লেফটে একটা দেওয়া আছে, আর মাঝখান বরাবর একটা দুইটা আছে। সেই সঙ্গে এখানে হ্যাজেট বাটনটা দেখুন, সেই সঙ্গে কিছু পিয়ানো টাইপের সুইচ পাচ্ছেন আপনারা। এইখানে হচ্ছে আপনার অটো হুড, এটা তো অটো হুড আছে, পিভিসি ল্যাদার দিচ্ছে তারা ড্যাশবোর্ডের মধ্যে, এবং এখানে একটা স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনারা কত স্পিড সিএলটিসি মেন সেটা দেখতে পাবেন। এটাও লেদারের একটা স্টিয়ারিং হুইলস, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল, এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেই সঙ্গে প্যাডেল শিফটার আছে, এখানে লোগোটা দেওয়া, এবং এই জায়গায় দেখুন। সো এই জায়গায় প্রেস করে আপনি ভয়েস কমান্ড এই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন। এখানে ওয়্যারলেস চার্জার, এটা আরেকটু বেটার হলে হয়তো ভালো হইতো। তো যাই হোক, এখানে একটু কাপ হোল্ডার আছে, গিয়ার নবটা দেখতে পাচ্ছেন, মুড এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বেশ কয়েকটা মুডে ড্রাইভ করতে পারবেন। ওটা এখানে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছেন। মুডটা সাধারণত চেঞ্জ করা লাগে আপনার ওই যে স্নো মুড, উইন্ড মুড, যেই মুড এই মুড, যত মুড দেখেন সেগুলো আপনাকে একটু ইংলিশে হলে আমি কত সুন্দর ধরেন যে সব কিছু এক্সপ্লেন করে দিতাম। এখন একটা একটা করে খুঁজে বের করা লাগে। 4টা না 5টা ডিফারেন্ট মুড আছে। তো যাই হোক, ওভারঅল পরে একটু দেখাই। এই জায়গায় দেখুন, এই জায়গায় সানগ্লাস এই জায়গায় রেখে দিতে পারবেন। সেই সঙ্গে একটা প্যানোরামিক সানরুফ আছে, নট গ্লাস রুফ, সানরুফ মানে এই যে এটা ওপেন করতে পারবেন, ওপেন এবং ক্লোজ হয়। আর সেই সঙ্গে এই মিররের সঙ্গে আপনার লাইট পাচ্ছে। একটু সেকেন্ড রোটাতে যাই। ওভারঅল দেখতে 300টা কিন্তু প্রচুর বিক্রি হয়েছিল, 300 প্রচুর বিক্রি হয়েছে চাইনিজ মার্কেটে। ওভারঅল একটু দেখি এই অবস্থা। এখানে সেকেন্ড রোটা দেখুন। সো এখানে আপনারা টু কাপ হোল্ডার পাচ্ছেন, যেটা এভাবে
বের করে নিতে হবে বা হিডেন করে নিতে পারেন। পিছনের সিটগুলো অ্যাক্টিভেট করা যাবে, সিটিং সিট মাসাজ, এবং সেই সঙ্গে এখানে দুটি ইয়ার ফ্যান আছে মাস বরাবর। এই পার্টটা একটু পুরোনো স্টাইলে আছে, যাই হোক ইউএসবি পোর্টও পাবেন। আর সামনের দিকে ইন্টেরিয়রটা দেখুন, ওভারঅল সুন্দর। তবে বাইরের কালারটা আপনারা ব্ল্যাক কালারটা চুজ করতে পারেন, ওটা আরও বেটার। আর সানরুফটা তো দেখালাম। এখন চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে 3 লাখ RMB-র একটু নিচে। এখন তো টাকার দাম, ধরেন যে RMB-র দাম, ডলারের দাম অনেক বেড়ে গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার 50 লক্ষ টাকা, আগে 47 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিলো। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে এগুলো পরিচয় করে দেওয়ার জন্য। এবং বাংলাদেশে এখন 2000 সিসির হাইব্রিড গাড়ি নিয়ে গেলেও বুঝতেই পারতেছেন কী এক অবস্থা হবে। 1 কোটি টাকা, এখন 1 কোটি টাকায় ভাই আমি কোনোদিনও বা তার উপরে এগুলো গাড়ি রিকমেন্ড করবো না। সেক্ষেত্রে আপনার বাজেটের মধ্যে বাংলাদেশে যেগুলো আছে ওগুলো নেওয়াই বেটার। আর যাদের অডেল টাকা পয়সা আছে তারা কিনতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন যে গাড়িগুলো আছে সেটার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।